আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটি আপডেট নিয়ে হাজির হলাম। আপনারা ভিডিও থাম্বনেইল দেখে বুঝতে পারছেন আজকে আমি কথা বলবো প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কে। এখানে অনেক পরিবর্তন এসেছে এবং পদ সংখ্যা কত হতে পারে, কি কি পদে নিয়োগ দেওয়া হবে, বেতন কাঠামো, সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি আমার ভিডিওটি দেখলে উপকৃত হবেন। তো শুরু করছি আজকের ভিডিওটি। প্রাথমিক শিক্ষক নিয়োগের 40,000 প্লাস কিন্তু পদ আছে। ইনশাল্লাহ সার্কুলারটি আগামী মাসে পেয়ে যেতে পারেন। এর মধ্যে প্রধান শিক্ষক এবং আগে যে পদটি ছিল সহকারী শিক্ষক, সে পদের নাম পাল্টে এখন হয়েছে শিক্ষক। ওই পদেরও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। শিক্ষক পদের জন্য শূন্য পদের তালিকা তৈরি করা হচ্ছে। এখন 12,000 প্লাস শূন্যপদ আছে, কিন্তু সার্কুলার প্রকাশ হতে হতে পদ সংখ্যা আরও বেড়ে যাবে। এই সার্কুলারে কিন্তু সঙ্গীত এবং চারুকলা এই দুইটি বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর আগে প্রাথমিকে শিক্ষক বা এমন অন্য কোনো নাম ছিল না। এই প্রথম সহকারী শিক্ষক পদটির নাম পাল্টে শিক্ষক করা হয়েছে। আর আগে সহকারী শিক্ষকরা অনেক দিন চাকরি করার পরও তাদের কোনো পদোন্নতি দেওয়া হতো না, কিন্তু এই নিয়মটিরও পরিবর্তন এসেছে। যারা সহকারী শিক্ষক বর্তমানে যে পদটিকে শিক্ষক পদ নাম দেওয়া হয়েছে ওই পদে জয়েন করবেন, তারা আগে ছিল 13তম গ্রেড, কিন্তু এখন যারা জয়েন করবেন তারা 12তম গ্রেডে জয়েন করবেন এবং 4 বছর চাকরি করার পর আপনাদের পদোন্নতি দেওয়া হবে। অবশ্যই সেটা আপনাদের কাজ এবং আরও আনুষঙ্গিক বিষয় বিবেচনা করে। আর প্রধান শিক্ষকরা পাবেন 10ম গ্রেড। আগে কিন্তু প্রাইমারিতে যারা চাকরি করতেন তাদের পদোন্নতি হতো না, কিন্তু এখন প্রাইমারিতে চাকরি করে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। এটা অনেক বড় একটি সুযোগ। আগে যেমন বিভিন্ন কোঠা ছিল, নারী কোঠা, পশু কোঠা, উপজাতি কোঠা, বিভিন্ন কোঠা ছিল। এখন আপনারা জানেন 93% মেধার ভিত্তিতে কিন্তু নিয়োগ দেওয়া হবে। আগামীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো পোষ্য কোঠা থাকবে না। নারীদের যে 60% কোঠা ছিল সেটাও কিন্তু থাকবে না। তো বুঝতেই পাচ্ছেন 93% মেধার ভিত্তিতেই যাবে। এটি কিন্তু ছেলেদের জন্য অনেক বড় একটি সুযোগ, কারণ 60% নারী কোঠা থাকার কারণে অনেক মেধাবী পুরুষ প্রার্থীরা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হতো। এখন আর সেই সুযোগটি নেই। আমাদের মাননীয় উপদেষ্টা দ্রুত নিয়োগ দেওয়ার জন্য এবং নিয়োগ কার্যক্রম শেষ করার জন্য নির্দেশ দিয়েছে। তাই যারা চান বাসায় থেকে কোনো একটি সরকারি চাকরি করতে, তাদের জন্য কিন্তু প্রাইমারি হতে পারে খুব ভালো একটি অপশন। কারণ এখনকার প্রাইমারি স্কুলের চাকরিটি আর আগের অবস্থানে নেই। আগে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল, কিন্তু এখন যারা জয়েন করবেন আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশিত হবে এবং নিয়োগ কার্যক্রমও খুব দ্রুতই শেষ করা হবে, তাই যারা আপনারা আমার এই ভিডিওটি দেখছেন তারা দ্রুত পড়াশোনা শুরু করুন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের বেকারত্ব দূর হতে পারে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।